আমার রাজা বাবু চিকু। আমার রাজা বাবু বান্টি। আলে লেলে আমার রাজা বাবু। মাম্মি, আরে আমার রাজা বাবু চিকু। রাজা বাবু আমি। রাজা বাবু আমি। বাড়ির প্রথম রাজা বাবু আমি। বাড়ির প্রিয় রাজা বাবু হলাম আমি। প্রিয় আর রাজা বাবুর সঙ্গে দূর দূরান্ত অবধি তোর কোনো সম্পর্ক নেই। রিলেশন তো তোর আর বুদ্ধির নেই, সেই জন্য যেটা দেখা যায় সেটা তুই বুঝতে পারিস না। তাহলে তুই দেখে নে, রাজা বাবু আমি। তুই লিখে নে, রাজা বাবু হলাম আমি। ওফো, আজকের দিনেও এরা ঝগড়া করছে। চিকু বান্টি, হ্যাঁ তোমরা দুজনে ভেকেশনে এসেছো না ঝগড়া করতে? মাম্মি, শুরুটা চিকুই করেছে। তাহলে শেষ করে দাও মাম্মি, ওকে বলে দাও যে এই বাড়ির রাজা বাবু আমি। মাম্মি মিথ্যে বলবে না চিকু। আর সত্যিটা তুই শুনতে পারবি না বান্টি। আরে আরে দাঁড়াও, ছাড়ো আমার হাত। কিন্তু মাম্মি বলো না রাজা বাবুকে। হ্যাঁ মাম্মি বলো না, কে রাজা বাবু? আইডিয়া, রাজা বাবু সেই হবে যে এই ট্রিপে রাজার মতন হয়ে থাকবে, রাজার মতন বিহেভ করবে, রাজার মতন সবার কথা শুনবে, সবার কেয়ার করবে, হেল্প করবে, ঝগড়া করবে না, মিলেমিশে থাকবে। বুঝেছো? এবারে শান্ত হয়ে থাকো। রাজার মতো আমি বিহেভ করব। রাজা বাবু নাম দিয়েই আমার ওয়েলকাম হবে। ইয়ট চলে এসেছে, তার মানে ভেকেশন এবার শুরু। চলো। ওয়াও, ইয়ট! ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ইয়টে। ওয়েলকাম বত্রা ফ্যামিলি। আমি হলাম ক্যাপ্টেন খটপটিয়া। ঘুরে এসেছি পুরো দুনিয়া। এই 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 দেখুন এই সিঁড়িটা। আই এম দেয়ার ফর ইয়োর সুবিধা। দিয়ে দিন আমাকে আপনার লাগেজ। তাহলে এবার চলো চলো। আরে ক্যাপ্টেন খটপটিয়া আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আমি হলাম ক্যাপ্টেন খটপটিয়া। পাল্টে গেছে আমার পুরো দুনিয়া। রাজীব, সব ব্যাগগুলো চলে এসেছে? হ্যাঁ, নেওয়া হয়েছে। চলো তাহলে। ওয়াও, এটা আবার কি? ইয়টে আমাদের যুগের জিপ, ক্যাপ্টেন খটপটিয়া। এই জিপটা এখানে কি করে? এটা তো আমাদের মালিকের জিপ। ইটস এ মাস্টারপিস। হ্যাঁ, বাহ বাহ, দারুণ। এভরিওয়ান রেডি? Yes! তাহলে শুরু করা যাক ক্যাপ্টেন। আয় আয় ক্যাপ্টেন। চলো তাহলে যাওয়া যাক। মাম্মি আমিও যাচ্ছি। চিকু, তোমার এই বস্তা, আই মিন ব্যাকপ্যাকটাও আঙ্কেল খটপটিয়াকে দিয়ে দাও। নো ওয়েজ মাম্মি, এটা আমার ফেভারিট ব্যাকপ্যাক। এটা আমি নিজের থেকে দূর করতে পারবো না। এটাও বেশ ভালো কথা। চলো মেঘা। আরে বাহ, আমি তো ফ্রিতে পার্সোনাল কুলি পেয়ে গেলাম। এবার আমার ড্রোন আর স্পিকার চুপিসারে চলে যাবে চিকুর ব্যাকপ্যাকে। ও বইবে আমার জিনিস আর আমি ঘুরবো হ্যান্ডস ফ্রি ভাবে। লেটস গো ফর অ্যাডভেঞ্চার।
ওয়াও, কি বিউটিফুল ইয়ট। আরে শুধু বিউটিফুল নয়, প্রাইভেটও বটে, কারণ এই ইয়টে শুধুমাত্র আমরাই আছি। তার মানে এই বান্টির বোরিং ফেস দেখা ছাড়া আর অন্য কোনো অপশন নেই। ওহো চিকু বান্টি, এখানে ঝগড়া করো না, আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। আরে মেঘা, বাদ দাও না এইসব, আমার সাথে এসো। এটা আমার কতদিনের স্বপ্ন, এই রকম ভাবে একসাথে ভেকেশন কাটানো, আর এই রকম সময় এক কাপ চা পেলে দারুণ হতো। ডু ইট ইয়োরসেলফ। আহ, এই ভেকেশনে কারোর জন্য আমি একটা কাজেও হাত দেব না, আহ, ব্যাস শুধু এনজয় করব আমি। আইডিয়া বান্টি, এই পোজেতে একটা খুব সুন্দর আমাদের ছবি তুলে দাও। অফকোর্স মাম্মি, মুড আর ডিপি দুটোই চেঞ্জ হয়ে যাবে। মেঘা, বাদ দাও না এইসব। রাজীব, তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকো। রেডি মাম্মি? একটু বাঁদিকে, একটু ডান দিকে। আমার ফোন গেল জলে। আমার মোবাইলে যদি কিছু হতো তাহলে ট্রিপ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। তুমি বাঁচিয়ে নিয়েছো চিকু, আমার রাজা বাবু। চলো রাজীব, আমরা অন্য কোথাও গিয়ে ফটো তুলি। দেখলি, আমি হলাম রাজা বাবু। বাহ, সত্যি একেই বলে শান্তি। পাপা, এবার হবে আরাম করে রিল্যাক্সেশন। ভালো বললে, কিন্তু তবে এই রোদটা যদি মুখে না পড়তো তাহলে আরো ভালো হতো। এখানে লাগবে না গরম তোমার খুব, ঠান্ডা মধু পাবে যেমন আইসক্রিম স্কুপ। তুমি সত্যি বুদ্ধিমান। এবার একটু ফ্রেশ জুস পেলে একদম জমে যেত। এনজয় করো জুস অন ক্রুজ। থ্যাংক ইউ চিকু সোনা। আমার জুসকে কে করলো রিডিউস? বান্টি, কেন বাজাচ্ছিস আমার মাথার ঘন্টি? পাপার জন্য বানানো ফ্রেশ অরেঞ্জ জুস তুই কেন খেয়ে নিলি? পাপা, এই ঠান্ডা ঠান্ডা জলের মাঝে, এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে, ঠান্ডা ঠান্ডা ছায়ার তলায় তুমি বসে আছো, তাহলে কি ড্রিঙ্কও ঠান্ডা হবে নাকি? তুমি খাবে গরম গরম চা, যেটা করবে স্ট্রেসকে বাই বাই। হ্যাঁ? আর এমনিতে তুমি মাম্মির থেকে চাইছিলে চা, তাহলে কেমন লাগলো তোমার রাজা বাবুর সারপ্রাইজ? আমার রাজা বাবু যেমন দারুণ, তার সারপ্রাইজ আরো দারুণ। ইয়েস। ওর তো 1-1 হয়ে গেল। এবার পরের পয়েন্টটা ঠাম্মির থেকেই নিতে হবে। বান্টি যতক্ষণ উপরে আছে আমি ঠাম্মির থেকে পয়েন্ট নিয়ে কেটে পড়বো। ঠাম্মি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখানে আবার কি সারপ্রাইজ? আছে একটা সারপ্রাইজ ঠাম্মি, কিন্তু প্রথমে তোমাকে তোমার চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ, চলো। ঠাম্মি, এবার তোমার চোখ খোলো। হ্যাঁ, ওয়াও। হ্যাভ আ সিট ঠাম্মি। বাহ চিকু, তোমার দিদা তো নয় ওল্ড স্কুল, কিন্তু তুমিও তো দেখছি সুপার কুল। এই তো সবে শুরু ঠাম্মি, এবার দেখতে থাকো ঠিক কি কি হয়। হ্যাঁ? হ্যাঁ, এই ডিকচিক 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 ডিকচিক। হ্যাঁ। আরে চিকু সাবধানে। ও, 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 ও।
আরে ঠাম্মি, ডান্স চাইলে যে কোনো মানুষই করতে পারে না। তুমি আমার সাথে ডান্স করো। ও ডান্স হোক বা ক্রিকেট, চিকু হলো সবেতেই এক্সপার্ট। এবার দেখো আমার ডান্স। ইটস ওকে চিকু, আমি জানি তুমি ডান্স পারো না, তাও তুমি ভালোই করেছো। কিন্তু বান্টি, আজ তোমার সঙ্গে এই ইয়টে ডান্স করে কিন্তু আমার বেশ ভালো লাগলো। রাজা বাবুর সাথে থাকলে ভালো তো অবশ্যই লাগবে, তাই না ঠাম্মি? রাজা বাবু ইজ ওল্ড স্কুল, তুমি তো হলে আমার প্রিন্স চার্মিং। আচ্ছা চলো এবার আসি। ইয়েস। দেখলি চিকু, ঠাম্মি আমাকেই পয়েন্ট দিল। নে, আমি মেনে নিলাম যে তুই হলি রাজা বাবু। এই পেস্ট্রিজ তোর জেতার খুশিতে। আউ! দেরি হলো, ঠিক আছে চিকু, যা, রাজা বাবু তোকে ক্ষমা করে দিল। আম, আম, আম। বান্টি, তুই কেক খেতে থাক, আমি তো চললাম দাদুর থেকে পয়েন্ট নিতে। বাহ, এখানে তো বেশ ফ্রেশ হাওয়া। দাদু, এই ফ্রেশ হাওয়াতে এক্সারসাইজ হয়ে যাক। এটা কোনো জিজ্ঞেস করার কথা নাকি? চলো। হ্যাঁ, ক্রিকেটের জন্য আমার এক্সারসাইজের অভ্যেস রয়েছে, কিন্তু বান্টি যদি একটু আঙুল নাড়ায় সেটাই যথেষ্ট। তাহলে এই ব্যাপার, আজকে বান্টিকেও এক্সারসাইজ করাবো। বান্টি, বান্টি, হ্যাঁ দাদু। তাড়াতাড়ি নিচে এসো। কি হলো দাদু? বান্টি, তুমি কিন্তু খুব লেজি হয়ে গেছো। আজকে আমরা সবাই মিলে এক্সারসাইজ করব। চল চল বান্টি। এত খাওয়ার পরে তো স্লিপিং টাইম হয়, এক্সারসাইজের নয়। চলো বাচ্চারা, প্রথমে আমরা জাম্পিং জ্যাক করব। স্টার্ট। 1 2 1 2 1 2 1 2। দাদু তো থামার কোনো নামই নিচ্ছে না। দাঁড়াও বাচ্চারা, এবার আমরা পুশ আপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে বাচ্চারা, এবার আমরা করব স্কোয়াট। আর কত এক্সারসাইজ করাবে দাদু? এই স্কোয়াট করতে করতে আমার সোয়েট না বেরিয়ে যায়। রেডি বাচ্চারা? আরে দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। দাদু, প্লিজ আমাকে শীর্ষাসন করা শেখাও না। হেলথের জন্য খুবই ভালো হয় আমি শুনেছি। আমাদের যুগে টিচাররা আমাদের শেখাতো না, ডাইরেক্ট উল্টো করে দিত। চলো, ভালো করে দেখো। এই উল্টো হতে গিয়ে আমি উল্টো পাল্টা কিছু না করে ফেলি। বান্টি, তুমি শীর্ষাসন করছো না কেন? আমি করতে পারবো না দাদু। এই আজকালকার বাচ্চাদের একটা খুব প্রবলেম, ওরা খুব লেজি। কি আর বলবো, কিন্তু শীর্ষাসন আর করবে না। দেখো চিকুকে, কত ভালোভাবে ও করছে এটা। দাদু, আমি তোমার কোনো কথাই ফেলতে পারবো না। আমি রাজা বাবু, তাই না? একদম চিকু, তুমি হলে রাজা বাবু। শেখো নিজের দাদার থেকে কিছু। চলো, এবার আমি একটু রিল্যাক্স করি। ও, এটা তো টাই হয়ে গেল। কিন্তু রাজা খালি একজনই হতে পারে। এই ইয়টে টাই ব্রেকার কে হবে? ক্যাপ্টেন খাটপাটিয়া। হ্যাঁ? দাঁড়া বান্টি। এই
ইয়টে আমাদের বিরক্ত করার মতো কেউ নেই, আর তাই আমি এমন সুন্দর সুন্দর জিনিস দেখব যার থেকে চোখ সরানোই যায় না। তার মানে আমি? আরে না না মেঘা, তুমি নয়। আরে আমি তো সোলার এক্লিপসের কথা বলছিলাম, যা কাল বিকেল 4টের সময় হওয়ার কথা। হ্যাঁ, আমি তো সোলার এক্লিপস গগলসও নিয়ে এসেছি। দাঁড়া বান্টি। আরে আমার গগল! চিকু বান্টি যেখানে থাকবে সেখানে অন্য কোনো এক্লিপসের আর কি দরকার? আঙ্কেল, আমাদের মধ্যে রাজা বাবুকে আমি, তাই না? হায় 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 হায়, আমি ক্যাপ্টেন খটপটিয়া ঘুরে এসেছি পুরো দুনিয়া, কিন্তু এরকম প্রশ্ন কেউ করেনি। আপনি জানেন না ঠিকই, কিন্তু গেস তো করতেই পারেন, তাই না, যে আমাদের মধ্যে সব থেকে স্মার্ট, ইন্টেলিজেন্ট আর সেন্সিবল ছেলে কে? হ্যাঁ, স্মার্ট, ইন্টেলিজেন্ট, সেন্সিবল। আঙ্কেল, যখন আমি মাঠে নামি না, তখন বল দেখাই যায় না, বল বাউন্ডারির বাইরে চলে যায়। আঙ্কেল, বল ছাড়ুন, আমার বল ডান্স দেখুন। বল ডান্সও ছাড়ুন, ভাংড়া, গড়বা, হিপ হপ, আমি তো সবকিছুতেই এক্সপার্ট। ও নো! আরে কি হলো? উঠুন উঠুন ক্যাপ্টেন, উঠুন প্লিজ! আরে আরে ক্যাপ্টেন ছাড়া এই ইয়ট চালাবে কে? চিকু বান্টি, তোমাদের এই ঝগড়ার জন্য আমরা জলের মাঝখানে আটকে গেছি। হাতটা একটু উপরে তোলো। আমরা কি প্লেনে বসে আছি নাকি যে তুমি আমার সিট বেল্ট বাজছো? হ্যাঁ, আমরা প্লেনে নেই, কিন্তু তোমাকে আমার হাওয়ায় ওড়ানোর প্ল্যান আছে। হাওয়ায় ওড়ানোর? প্যারাসেলিং। এই প্যারাসেলিং ট্যারাসেলিং সব নতুন যুগের খেলা। আমাদের যুগে আমরা হাওয়াতে ঘুড়ি ওড়াতাম, বুঝলে, নিজেরা উঠতাম না। উঠুন, কোনো প্রবলেম হয়নি তো? সবকিছু দেখে নিন আপনি। আরে কোনো প্রবলেম হইব না, জলের সমস্যা তুরি মাইরা সলভ কইরা দিই আমি। এখন লিকটা তো পুরাপুরি সলভ হইয়া গেছে। হ্যাঁ, তো এখন কোনো টেনশন নাই, বুঝলেন? কি ইয়টের লিকেজ হয়ে গেছে? আমরা ঠিকঠাক ভাবে পৌঁছতে পারবো তো? যদি ডুবতে না চান তাহলে পাইপটা পাল্টাইলেন সাহেব। বাবা, অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ইনি ক্যাপ্টেন নন, ইনি প্লাম্বার। একদম ঠিক কইছো তো, আমি হইলাম প্লাম্বার খটপটিয়া, সমস্ত পাইপ জুইরা দিই আমি। ও মনে হয় তোমাদের ঝগড়ার চোটে ওনার মাথায় যে চোট লেগেছে তার প্রভাব এটা। আরে উনি ক্যাপ্টেনের থেকে প্লাম্বার হয়ে গেলেন। এনাকে যে করে হোক মনে করাতে হবে যে ইনি একজন ক্যাপ্টেন, প্লাম্বার নন। হ্যাঁ, আঙ্কেল, আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি প্লাম্বার নয়, এই ইয়টের ক্যাপ্টেন। যিনি আমাকে রাজা বাবু বলতে যাচ্ছিলেন। ইয়টের ক্যাপ্টেন? এইটারে সালাই কি কইরা? এইভাবে নাকি এইভাবে? আমাদের যুগে কেউ থামাও, আমাকে নামাও, আমার ঘুড়ি ওড়ানোর শখ আছে, নিজে ওড়ান নয়। কেউ থামাও। হ্যাঁ, হঠাৎ করে ইয়ার্ড আউট অফ কন্ট্রোল কি করে হয়ে গেল? থামাও। এই, বাঁচাও! আমার গেমের পেপারস। আঙ্কেল, এগুলো আমার পেপারস, আমাকে দিন।
আপনি সরুন এখান থেকে। বান্টি, এটা বাচ্চাদের খেলার জিনিস নয়, সাইডে সরে যা। সেই জন্য তোরই প্রথমে সরে যাওয়া উচিত, কারণ তোর বুদ্ধি তো কিন্ডার গার্ডেনের থেকেও কম। খুব এসেছে রাজা বাবু হতে। আমি হলাম রাজা বাবু। ও না, আমরা এই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেতে চলেছি। কি করি কি করি কি করি? রাজীব, এটা তো আমাদের ডেস্টিনেশন ছিল না? এই চিকু